ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে বাড়ছে অস্বস্তি। আর সেই অস্বস্তিরই বড় ইঙ্গিত মিলল কলকাতায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে। দলের একাধিক বিধায়ক, যাদের অনেককেই সম্প্রতি বেসুরো বলে চিহ্নিত করা হচ্ছে, তারা একত্রিত হয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, সেই বৈঠক থেকে স্পষ্ট বার্তা উঠে এসেছে। কি বার্তা? শুধুমাত্র দলের নির্দেশ মেনে চলা নয়, বরং নিজের এলাকার বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনাই বুঝিয়ে দিচ্ছে যে ভোট পরবর্তী সময়ে তৃণমূলের অন্দরে মতপার্থক্য ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলার জন্য পরিচিত তৃণমূলের ভিতরে এখন অনেক বিধায়কই নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও কি তারা মানবেন না? যেটা জানতে পারা যাচ্ছে, তাদের মতে প্রতিটি জেলার রাজনৈতিক পরিস্থিতি এক নয়। কোথাও মানুষের ক্ষোভ বাড়ছে, কোথাও সংগঠনের ভিত দুর্বল হচ্ছে, আবার কোথাও স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ জমছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র কলকাতা থেকে আসা নির্দেশ মেনে চললে বাস্তব সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন অনেকেই। কলকাতার ওই বৈঠকে উপস্থিত বিধায়কদের একাংশের বক্তব্য ছিল, বর্তমানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটের পরে মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কোন এলাকায় কি সমস্যা বাড়ছে, কোথায় সংগঠন দুর্বল হচ্ছে, সেই বাস্তব চিত্র বুঝে তবেই পদক্ষেপ করা দরকার। তাদের মতে মাঠের পরিস্থিতি না বুঝে শুধুমাত্র দলীয় নির্দেশ অনুসরণ করলে রাজনৈতিক ক্ষতি আরও বাড়তে পারে। এই বক্তব্য থেকেই পরিষ্কার, দলের অন্দরে এক ধরনের বাস্তববাদী রাজনীতির দাবি জোরালো হচ্ছে। অনেক বিধায়কই মনে করছেন এখন আর শুধুমাত্র উপরের নির্দেশে রাজনীতি চালানো সম্ভব নয়, কারণ মানুষ এখন সরাসরি কাজের হিসেব চাইছে। তাই এলাকা ভিত্তিক সমস্যার দ্রুত সমাধান এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখাই আগামী দিনের রাজনীতিতে বড় ভূমিকা নেবে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত অধিকাংশ বিধায়কই এই মতের সঙ্গে একমত নন। এমনকি তৃণমূলের প্রথম সারির এক প্রভাবশালী বিধায়ক বৈঠকে উপস্থিত না থাকলেও তিনি নাকি এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও প্রকাশ্যে কেউই এ নিয়ে মুখ খুলতে চাননি, তবুও রাজনৈতিক মহল মনে করছে এই সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এতে বোঝা যাচ্ছে যে দলের ভিতরে এই চিন্তাভাবনা শুধুমাত্র কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বিভিন্ন জেলার নেতাদের নিয়ে একটি বড় বৈঠক করতে চলেছেন। ভোট পরবর্তী পরিস্থিতি, সংগঠনের ভবিষ্যৎ, পরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই বৈঠকের আমন্ত্রণ ঘিরে। সূত্রের খবর, দলের একাধিক বিধায়ক এই বৈঠকে ডাকই পাননি, আর সেই কারণেই শুরু হয়েছে নতুন জল্পনা। কেন তাদের ডাকা হলো না? এটা কি শুধুই সাংগঠনিক সিদ্ধান্ত, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বার্তা? এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলে। এইবারে যারা ডাক পাননি তারা কি তৃণমূলের অন্দরে বেসুরো বিধায়ক বলে পরিচিত হয়ে গিয়েছেন? তাদেরকেই কি ডাকা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে? ভোট পরবর্তী পরিস্থিতিতে কিভাবে দল চলবে এবং বিধানসভায় বিরোধী দলের ভূমিকা কিভাবে পালন করতে হবে, সেই সংক্রান্ত বিষয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কিছু নির্দেশ দিতে চলেছেন বলে জানতে পারা যাচ্ছে। এবারে প্রশ্ন হলো, এই বেসুরো বিধায়করা তারা এটাও বলছেন যে কালীঘাট থেকে বসে বা কালীঘাটের মিটিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেটা বাস্তব ক্ষেত্রে তাদের জেলার বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক বিশেষে সেগুলো প্রয়োগ করা সম্ভব হবে না। অর্থাৎ দলনেত্রীর যে নির্দেশ, সেই নির্দেশের একেবারে ডিরেক্ট প্রত্যাখ্যান বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়কদের। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহু বিধায়ক, বহু নেতা, এমনকি তৃণমূলের টিকিট না পাওয়া অনেকে, তারা কিন্তু বারবার করে অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে। তারা প্রত্যেকেই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে এই খারাপ ফল করলেন। এই বক্তব্যগুলো কিন্তু বলছেন বহু তৃণমূল বেসুরো বিধায়ক এবং তৃণমূলের বহু নেতা। এ প্রসঙ্গে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। এই মুহূর্তে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জয় করার পর পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তারা এই মুহূর্তে সরকার যেমন চালাচ্ছে তেমন কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু একাধিক বিষয় নিয়ে একাধিক জল্পনা উস্কে গিয়েছে। কোথাও গিয়ে বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, যারা এতদিন শাসক দল হিসাবে ছিলেন, তাদের দলের মধ্যেও ভাঙন ধরেছে। মূলত ৮০টি সিট অর্থাৎ ৮০টি বিধায়ক নিয়ে এই মুহূর্তে বিরোধী দল হিসাবে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস কি সঠিকভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে লড়াই করতে পারবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই একাধিক নেতা যারা রয়েছেন তারা কিন্তু বেসুরো মনোভাব দেখিয়েছেন। দলের তরফ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও দলের যারা নেতারা রয়েছেন বা এমএলএরা রয়েছেন তারা কিন্তু অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে এবং তার পাশাপাশি আইপ্যাকের বিরুদ্ধে। মূলত কি অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে? একাধিক অভিযোগ রয়েছে, যেমন আইপ্যাক তারা ঠিকভাবে দলটিকে চালনা করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ ক্ষোভ উগড়ে দিয়েছে, কেউ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এরই মধ্যে এই মুহূর্তে পাওয়া খবর যে কিছু বিধায়ক মিলে ফের একবার তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক তারা কিন্তু একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে যে নির্যাস উঠে আসছে, মূলত যে খবর পাওয়া যাচ্ছে যে সে বৈঠক থেকে কিন্তু দলের যে কথা সেই কথা শুধু মানা নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে তারা চাইছে এলাকার উন্নতি করার জন্য বা এলাকার কাজ করার জন্য। সেটার ওপরেই কিন্তু প্রধান লক্ষ্য বা প্রধান এই মুহূর্তে মনোযোগ দিতে চাইছেন তারা। মূলত দলের সঙ্গে দলের যে এই মুহূর্তে ইনস্ট্রাকশন বা এই মুহূর্তে বিরোধিতা করা পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এইগুলোর থেকেও বেশি এই মুহূর্তে মনোযোগ দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে। এবং সেই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিধায়করা এই বৈঠক করেছে সেই বৈঠকে কিন্তু তারা এই সিদ্ধান্তই নিয়েছেন। শুক্রবার একটি বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যেখানে একাধিক জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়কদের ডেকে পাঠানো হয়েছে। মূলত সেইখানেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে বিধায়করা রয়েছেন যারা এই মুহূর্তে অনেকেই কিন্তু ডাক পাননি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ সেই নিয়েও কিন্তু অনেকে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন উঠছে যে অনেক এই মুহূর্তে বিধায়ক যারা রয়েছেন তারা কিন্তু বেসুরো মনোভাব দেখিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে ঐক্যবদ্ধতা বা দাপট সেটা কি আগামী দিনে বজায় থাকবে, সেই নিয়েই কিন্তু মূল প্রশ্ন উঠে যাচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।